হাওড়ার বালিটিকুড়ি জিএস মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো শীতকালীন কার্নিভাল। পৌরদের ভাবনা ও হাতের কাজের মধ্য দিয়ে এবছরের কার্নিভালকে রঙিন ও প্রাণবন্ত করে তোলা হয়েছে, যা অভিভাবক ও দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। স্কুল সূত্রে জানা গেছে, গত 9 বছর ধরে প্রতি বছর 23শে ডিসেম্বর এই শীতকালীন কার্নিভালের আয়োজন করা হয়। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের সমস্ত পড়ুয়াই এই দিনটির জন্য মুখিয়ে থাকে। প্রায় 1 মাস আগেই শুরু হয়ে যায় প্রস্তুতি। বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বরকে সামনে রেখে প্রতি বছরই নতুন ভাবনায় এই কার্নিভালের আয়োজন করা হয়। এবছর কার্নিভালের থিম ছিল বেশ রোমাঞ্চকর। গ্রাউন্ড ফ্লোরে তৈরি করা হয় ভৌতিক থিম, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করে। ফার্স্ট ফ্লোরে একদিকে ছিল আকর্ষণীয় আর্ট গ্যালারি, অন্যদিকে সেলফি জোন ও বিভিন্ন প্রজেক্ট থিম। আর্ট গ্যালারিতে হারিয়ে যাওয়া গ্রিটিংস কার্ড, ফেলে দেওয়া নানা জিনিস দিয়ে তৈরি শিল্পকর্ম তুলে ধরা হয়। পাশাপাশি প্রজেক্ট বিভাগে সোলার সিস্টেম, কার্বন পরিশোধন, হেরিটেজ অব বেঙ্গল সহ সমাজের বিভিন্ন ইতিবাচক দিক থিমের মাধ্যমে উপস্থাপন করা হয়। শিক্ষক শিক্ষিকারা জানান, সারা বছর পড়ুয়ারা কী ধরনের কাজ করে তা অভিভাবকরা যেন নিজের চোখে দেখতে পারেন, সেই লক্ষ্যেই এই কার্নিভালের আয়োজন। একই সঙ্গে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রতি বছরই নতুন নতুন ভাবনায় থিম তৈরি করা হয়, যেখানে পড়ুয়াদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও সক্রিয়ভাবে অংশ নেন। অভিভাবকদের বক্তব্য, এই কার্নিভাল কোনো দিক থেকেই অন্য বড় কার্নিভালের থেকে কম নয়। পড়াশোনার পাশাপাশি বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও পরিশ্রমের যে পরিচয় পড়ুয়ারা দিয়েছে তা প্রশংসার যোগ্য। এমন উদ্যোগের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও ধন্যবাদ জানান তারা। সব মিলিয়ে বালিটিকুড়ি জিএস মেমোরিয়াল স্কুলে এক অভিনব ও ব্যতিক্রমী শীতকালীন কার্নিভালের সাক্ষী থাকলো হাওড়াবাসী। আমার নিজের অভিজ্ঞতা তো অসম্ভব ভালো, এবং গার্জেনদেরও অনুভূতি আমরা বুঝতে পারছি যে তাদেরও খুব পছন্দ হয়েছে এবং তারা খুব মজা করছে। আর বেস্ট থিং ইজ বাচ্চারা খুব মজা করছে, যেটা আমাদের মেন প্রায়োরিটি, বাচ্চারা কেমন করছে। কারণ আমরা তো মেন যাদের বেস করে আমরা এই ছোট ছোট জিনিসগুলো উদ্যোগ নিয়ে করেছি তারা তো বাচ্চারাই। তো বাচ্চারা নিজেদের মতন করে যতটা সম্ভব যা বলেছি আমরা, যা যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এভরিথিং তারা ফলো করেছে। এবার সব ম্যামেরাও রয়েছে, সব টিচাররা মিলে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। তো তারই আজকে পাশাপাশি হ্যাঁ এই যে বুদ্ধির বিকাশের যে একটা ব্যাপার থাকে, হ্যাঁ অ্যাকচুয়ালি এখন নাওয়াডেজ শুধুমাত্র পড়াশোনাটাই আমরা তার মধ্যে সীমাবদ্ধ করে রাখছি না। কালচারাল অ্যাক্টিভিটিস, এছাড়া ওদের নাচ ও গান, যা যা অ্যাক্টিভিটিস আছে, ইভেন স্পোর্টস, এই সমস্ত বিষয়ে ওরা খুবই যাতে পারদর্শী হতে পারে। শুধুমাত্র পড়াশোনাটার মধ্যেই আমরা ওদেরকে আটকে রাখতে চাইছি না, কারণ প্রত্যেকটা স্টুডেন্টসের মাইন্ড তো অন্যরকম হতে পারে। যে হয়তো যেই জিনিসটা অনেকে যেমন নাচ ক্যাচ করতে পারে না, সে তো অন্য রিসাইটেশন ভালো করে। সেই জন্য আমরা ওদের জায়গাটা দিই যাতে ওদের স্কিলটা দেখাতে পারে, এই আর কি। যে ওদের ভালো হলে আমাদেরই ভালো। আর টিচার হিসেবে যখন স্টুডেন্টরা ভালো করে তখন তো প্রাউড ফিল তো হয়। আমার নাম সহেলি কাঁড়ার। সহেলি কাঁড়ার। প্রজেক্ট দেখলে বিভিন্ন যে ছাত্ররা তারা বানিয়েছে, কেমন দেখলে? দেখুন, আজ তো এটা তো খুব সুন্দরই বানানো হয় প্রত্যেক বছরই। আর আমার ছেলে স্কুলে পড়ে, খুব ছোট থেকেই এখানে পড়ছে, একদম লোয়ার নার্সারি থেকে এখানে পড়ছে। তো প্রজেক্ট তো প্রত্যেক বছর দারুণই হয়, আর এবছরেও খুব সুন্দর হয়েছে। সেটা তো আর ভাষায় প্রকাশ করার মতো নয়, কারণ এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর স্পিচ দেয় বা সব কিছু জিনিস তৈরি করে নিজে হাতে। টিচাররাও প্রচণ্ড হেল্প করেন ওনাদের। তো খুব সুন্দর, সব দিক থেকে দারুণ। আপনার ছেলে কি কোনো নতুন কোনো প্রজেক্ট করেছে এবছর? হ্যাঁ, ওরা তো এবছর মান্ডালামের ওই চুড়িগুলো, ব্যাঙ্গেলসগুলো বানিয়েছে। তারপরে এখানে প্রজেক্টেও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে প্রজেক্টটা, ওটাতে ওরা রয়েছে ক্লাস 5। এই ধরনের কাজ সম্ভবত আমরা বিভিন্ন এক্সিবিশনে দেখি, বড় যারা সিনিয়র স্কুল কর্তৃপক্ষ তো সব থেকে প্রথম থেকেই তো আমরা সব কিছু সাপোর্টেই থাকি, যে না খুব সুন্দর বাচ্চারা তৈরি হচ্ছে এখানে। তারপরে সব কিছু জিনিস শুধু লেখাপড়াই নয়, হাতের কাজ, নাচ, গান,
বাজনা সমস্ত কিছু এভরিথিং, স্যার তো সমস্ত কিছু এদেরকে প্রোটেক্ট করেন। তারপরে ম্যামেরা সবাই মিলে মানে বাচ্চাগুলো যথেষ্ট খুব সুন্দরই তৈরি হয়। আপনার নাম? আমার নাম মৌসুমী গোস্বামী। আমরা এখানে হ্যাঁ, আমি এখানে গার্জেন, আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, অদ্রিত গোস্বামী। ম্যাডাম, আপনি আজকে এই স্কুলে এলেন, এসএন মেমোরিয়াল স্কুল, কি ধরনের জিনিসগুলো দেখলেন, কিরকম ফিলিং? আমি এই সবেমাত্র এলাম, এখন আমার সম্পূর্ণ দেখা হয়নি। যেটুকু দেখেছি মন ভরে গেল যে বাচ্চারা এত সুন্দর করতে পারে, মানে অসাধারণ, দেখে খুবই খুশি হলাম। আশা করি আরও ভবিষ্যতে নিশ্চয়ই এরা আরও এগোবে। বিভিন্ন হ্যাঁ, ওইটাই খুবই, যেটুকু দেখেছি মন ভরে গেছে একদম। তাদের মধ্যে তো আমি গত বছরেও এসেছিলাম, আমার খুব ভালো লেগেছে, যার জন্য এবছর আরও এসেছি। আমার মেয়ে এই স্কুলের টিচার, যার জন্য আমার আরও ইচ্ছা করে যে না, এখানে প্রত্যেক বছরই আসবো, নিশ্চয়ই আশা করছি যে আসবো। খুবই ভালো লেগেছে এদের এই উদ্যোগ, আমার মন ছুঁয়ে গেছে। আমার নাম লিপিকা কুণ্ডু। ম্যাডাম, এই স্কুলের যে উদ্যোগ, কি বলবেন? এই ছোট ছোট যে বাচ্চারা রয়েছে, তারা কি নিজস্ব তৈরি করেছে নাকি কিভাবে তৈরি করলো? দেখুন, বাচ্চাদের সাথে অবশ্যই টিচাররা সবসময় ছিল, বাট মোস্ট অফ দিস বাচ্চারা নিজেরাই বানিয়েছে টিচারদের হেল্প নিয়ে। এবং আমাদের স্কুল বিএস মেমোরিয়ালে প্রতি বছরই আমাদের উদ্যোগ থাকে যাতে আমরা স্টুডেন্টদের আরও কনফিডেন্স বাড়াতে পারি, এবং এই উইন্টার কার্নিভালে গার্জেনরাও যাতে এসে তাদের প্রজেক্টস, আর্ট গ্যালারি অ্যান্ড এভরিথিং দেখতে পায়, তাতে আরও এনকারেজ হয় ফিউচারের জন্য, সেটাই আমাদের চেষ্টা থাকে। তো এই যা দেখছেন সমস্ত কিছু সমস্ত স্টুডেন্টরা টিচারদের হেল্প নিয়ে বানিয়েছে। আচ্ছা, আমাদের একদম যদি গ্রাউন্ড ফ্লোরে দেখেন, সেখানে আমাদের হ্যালোউইন থিম রাখা হয়েছে। এটা ফার্স্ট ফ্লোরে এদিকে আছে আমাদের আর্ট গ্যালারি, ওদিকে আছে প্রজেক্ট জোন, আর মিডিলে রয়েছে সেলফি জোন। তো প্রজেক্ট রুমে আমরা 4 রকমের প্রজেক্ট করেছি। একটা প্রজেক্ট সোলার সিস্টেমের উপর বেস করে, একটা আছে কার্বন পিউরিফিকেশন। আমাদের স্কুলে একদম প্রি প্রাইমারি, নার্সারি থেকে আপ টু 12 ক্লাস আছে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।